আসমান এবং জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর তাসবিহ করছে। তিনি মহা পরিক্রমণশালী ও মহাজ্ঞানী। হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা নিজেরা করো না? আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় কাজ যে তোমরা এমন কথা বলো যা করো না। আল্লাহ সেই সব লোকদের ভালোবাসেন যারা তার পথে এমনভাবে কাতারবন্দি হয়ে লড়াই করে যেন তারা সীসা গলিয়ে ঢালাই করা এক মজবুত দেয়াল। তোমরা মুসার সেই কথাটি স্মরণ করো যা তিনি তার কওমকে বলেছিলেন, হে আমার কওমের লোক, তোমরা কেন আমাকে কষ্ট দাও, অথচ তোমার ভালো করেই জানো যে আমি তোমাদের জন্য আল্লাহর প্রেরিত রাসূল। এরপর তারা বাঁকা পথ ধরল, অমনি আল্লাহ তাদের দিল বাঁকা করে দিল। আল্লাহর ফাসেদদের হেদায়েত দান করেন না। আর স্মরণ করো ঈসা ইবনে মারিয়ামের সেই কথা যা তিনি বলেছিলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল। আমি সেই তাওরাতের সত্যতা প্রতিপাদনকারী যা আমার পূর্বে এসেছে এবং একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আসবেন, তার নাম আহমদ। কিন্তু যখন তিনি আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ পেশ করলেন তখন তারা বলল, এটা তো স্পষ্ট প্রতারণা। সেই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হবে যে আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানিয়ে বলে, অথচ তাকে শুধু ইসলামের আল্লাহ অনুগত করা দিকে আহ্বান করা হচ্ছে। আল্লাহ এরকম জালেমদের হেদায়েত দেন না। এরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চান, অথচ আল্লাহর ফায়সালা হলো তিনি তার নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন। কাফেররা যা যতই অপছন্দ করুক না কেন, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত এবং দিনের হক দিয়ে পাঠিয়েছেন, যাতে তিনি এ দিনের অন্য সকল দিনের ওপর বিজয়ী করেন। চাই তা মুশরিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন। হে ঈমানদার অনয়নকারীগণ, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসায়ের সন্ধান দেব যা তোমাদের কঠিন আযাব থেকে মুক্তি দেবে? তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে অর্থ সম্পদ ও জান প্রাণ দিয়ে জিহাদ করো। এটাই তোমাদের জন্য অতীব কল্যাণকর যদি তোমরা তা জানো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন এবং তোমাদেরকে এমন সব বাগানে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে ঝর্ণাধারা বয়ে চলেছে, আর চিরস্থায়ী বসবাসের জায়গা। জান্নাতের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম ঘর দান করবেন, এটাই বড় সফলতা। আর আরেক জিনিস যা তোমরা আকাঙ্ক্ষা করো আল্লাহ তাও তোমাদের দেবেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং অতি নিকটবর্তী সময়ে বিজয়ী। হে নবী, ঈমানদারদেরকে এ সুসংবাদ দান করো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও। তিনি ঠিক তেমনি যখন ঈসা ইবনে মারিয়াম হাওয়ারীদের উদ্দেশ্যে করে বলেছিলেন, আল্লাহর দিকে আহ্বান করার ক্ষেত্রে কে আমার সাহায্যকারী, তখন হাওয়ারীরা জবাব দিয়েছিল, আমরা আছি আল্লাহর সাহায্যকারী। সেই সময় বনী ইসরাইল জাতি একটি দল ঈমান আনয়ন করেছিল এবং আরেকটি দল অস্বীকার করেছিল। অতঃপর আমি ঈমান আনয়নকারীদের তাদের শত্রুদের বিরুদ্ধে শক্তি যোগালাম এবং তারা বিজয়ী হয়ে গেল।